হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব কিভাবে আমাদের কম্পিউটারে কোড ব্লকস আইডি ইনস্টল করব। আইডি শব্দের অর্থ হল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা পরবর্তীকালে আমাদের সোর্স কোড যেখানে এডিট করব এবং এক্সিকিউট করব সেই প্ল্যাটফর্মটাকে আমরা বলি আইডি। কোড ব্লকস ইনস্টল করতে গেলে আমাদের প্রথমেই একটা ব্রাউজার ওপেন করতে হবে। প্রথমেই আমরা কোড ব্লক সার্চ করে নেব আমাদের সার্চ বারে। এই কোড ব্লক সার্চ করলেই একটা অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাব। এই কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আমরা ঠিক লেফটে একটা লিস্ট দেখতে পারবো, সেখানে ডাউনলোডস অপশনটা ক্লিক করতে হবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে ডাউনলোড দি বাইনারি রিলিজ এই অপশনটায় আমরা ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ যদি কেউ উইন্ডোজে ইনস্টল করতে চাও তাহলে তার জন্য প্রথম অপশনটি রয়েছে, এবং যারা লিনাক্স বা ম্যাক ইউজার তাদের জন্য এর পরের অপশন দুটি রয়েছে। এখানে আমরা নিচে স্ক্রল করলেই দেখতে পারবো অনেকগুলো এক্সিকিউটেবল ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের মনে রাখতে হবে সেটআপ ফাইলের সঙ্গে যেন আমরা আমাদের কম্পাইলারটাকেও কনফিগার করতে পারি। আমরা সি রান করার জন্য যে কম্পাইলারটা ইউজ করি সেটার নাম হলো সি কম্পাইলার। এই কম্পাইলারটাকে কনফিগার করার জন্য আমাদের ইনবিল্ট একটা কম্পাইলার সেটআপ ফাইলের সঙ্গেই ইনস্টল করতে হবে, সেটার নাম হলো minjw। এখানে আমরা দেখতে পাচ্ছি কোড ব্লকস 20.03 minjw setup exe। এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা ডাউনলোড করব sourceforge.net এই অপশনটা থেকে। বাকিগুলোতে আমরা অনেক সময় সেটআপ ফাইলে minjw সেটআপ নাও থাকতে পারে, আবার কখনো যদি 32 বিট সাপোর্ট করে তোমাদের মেশিন, তাহলে তোমরা 32 বিটেও এটাকে ইনস্টল করতে পারো। আর যাদের 64 বিট তাদের জন্য এই অপশনটা আমি সাজেস্ট করলাম। এই ক্ষেত্রে sourceforge.net এই লিঙ্কটায় ক্লিক করলে আমরা একটা পেজে রিডাইরেক্ট হব। সেই পেজটাতেই কোড ব্লকসের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পারবো ওপরে এইখানে অলরেডি এটা ইনস্টলেশন শুরু হয়ে গেছে।